জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। একটা কথাই আছে, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাসের কথা, ভাব ভক্তির কথা, প্রেম ভালোবাসার কথা এ যার যতখানি হয়েছে, জীবনে তার সিদ্ধিও ততখানি হয়েছে, জীবনে সফলতাও সে ততখানি পেয়েছে। আর যার মনে সংশয় সন্দেহ ঘর বেঁধেছে, বাসা বেঁধেছে, তাদেরকে কিন্তু ঘুণ পোকার সম কুড়ে কুড়ে খেয়ে ভিতর থেকে অসাড় করে দিয়েছে, ভিতর থেকেই কিন্তু ফাঁপা করে দিয়েছে, তার কোনো কাজে লাগে না। তাই যদি এই জীবনকে সার্থক করতে হয়, তাই যদি এই জীবনে তার আশীর্বাদ প্রাপ্ত করতে হয়, তার অনুশাসনবাদ, তার নীতি, তার নিয়ম, তার নির্দেশ পালন করে চলতে হবে। তিনি যা বলে দেবেন, যেমনটি বলে দেবেন, ঠিক তাই করতে হবে। 100% যদি বাস্তবমুখী কর্ম হয়, তাহলে ফলও তার 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গোড়ায় যদি গলদ থাকে, গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে সেখানে ফল পাওয়া যায় না। তাই এমন অনেক ভক্ত আছে যারা প্রিয় পরমকে, শ্রী শ্রী ঠাকুরকে, পুরুষোত্তমকে অগাধ বিশ্বাস করে, নিজের জীবনের পরম আশ্রয় মনে করে তাকে। তাই তার মুখের একটি কথা তাদের কাছে অমৃত স্বরূপ। তার জীবনের সব বাধা বিঘ্ন বিপত্তি, রোগ শোক দুঃখ কষ্ট থেকে মুহূর্তের মধ্যেই মুক্তি মিলে যায়। আবার কিছু মানুষ আছে যারা তাকে গ্রহণ করার পরেও তাকে বিশ্বাস করতে পারে না, মনে প্রাণে ভরসা করতে পারে না। তাই তাদের প্রাপ্তির ঝুলিটাও শূন্য থেকে যায়, নিঃস্ব থেকে যায়, রিক্ত থেকে যায়। প্রিয় পরমের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় তাদেরকে। তাই তো প্রিয় পরম একটি সুন্দর বাণীতে বলেছেন, ভাবা যাতা ফুটলে করাই প্রকৃত তখন হয়। প্রকৃত হলেই জানি সরে পাওয়ার উপচয়। প্রকৃত যদি নাই হলি তুই, পাওয়া হবে না তোর। ভাবের জলে তৃষ্ণা কি যায়, তৃষ্ণায় রইবি বিভোর। সত্যি তাই, প্রিয় পরমের আশীর্বাদ পেতে হলে আমাদেরকে 24 ক্যারেট হতে হবে। তাকে 16 আনা ভক্তি করতে হবে, 16 আনা ভালোবাসতে হবে। কেন আধা অধুরা তিনি পছন্দ করেন না। তাই যেখানে সম্পূর্ণ সমর্পণ নেই, সেখানে প্রাপ্তিও নেই। তাই আজকে আপনাদেরকে তেমন একটি কথাই শ্রবণ করাবো, প্রিয় পরমের এক অপার লীলা কথা। প্রিয় পরমের সান্নিধ্য লাভ করে দিবারাত্রি তার সেবায় রত থাকে সরোজিনী ঘোষ মা, যাকে সৎসঙ্গ জগতে শান্তির মা বলে চেনে জানে। সেই শান্তির মা একবার মুখের মধ্যে ঘা হয়, আর সেই ঘা একটু একটু করে বাড়তে থাকে প্রতিনিয়ত। প্রথমত তিনি অনেক টোটকা করেন, দেশি ওষুধ করেন, অনেকের কাছে শুনে সেই শোনা কথায় বিশ্বাস করে ভরসা করে সেই সব ওষুধ, গাছ লতা পাতা শিকড় তিনি সেবন করেন, কিন্তু কোনো সুফল হয় না। তারপরে হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছেন, হোমিওপ্যাথি ওষুধ সেবন করেছেন, কিন্তু তাতেও কোনো সুফল ফলেনি। অবশেষে প্রিয় পরমের কাছে, ঠাকুরের কাছে তার এই দুঃখের কথা, তার কষ্টের কথা, তার অসুখের কথা তিনি খুলে বলেন। বলে, ঠাকুর, আজকে বেশ কয়েকদিন হলো গালে ঘায়ের জন্য খুব কষ্ট পাচ্ছি, ভালো করে খেতে পর্যন্ত পারি না, সেই জন্য শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ভালো করে কাজকর্ম করতে পারি না, উঠা বসা করতে পারি না, চলাফেরা করতে পারি না, চোখে মুখে অন্ধকার দেখি, শরীর শক্তিহীন হয়ে পড়ছে। ঠাকুর, এভাবে চলতে থাকলে তো বেশি দিন বাঁচবো না। কত কিছুই তো করে দেখলাম, হোমিওপ্যাথি ওষুধও খেয়ে দেখলাম, কিন্তু উপকার হলো না। এখন শেষ ভরসা আপনি। আপনি যদি একটু দয়া করেন, তাহলে আমি এই রোগ থেকে, এই যন্ত্রণা থেকে, এই কষ্ট থেকে আমি মুক্তি পেতে পারি, সুস্থ হতে পারি। শ্রী শ্রী ঠাকুর শান্তির মাকে এক দিব্য মহৌষধির সন্ধান দিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই এক কাজ কর, প্রতিদিন সকালে বাসি মুখে কয়েকটি বাসক পাতা চিবিয়ে চিবিয়ে খাবি। ঠাকুরের কাছ থেকে কথা শোনা মাত্রই শান্তির মা আনন্দে লাফিয়ে ওঠে, বলে, এটা শুধু ওষুধ নয়, এটা তার আশীর্বাদ, এটা অমৃত, এটা সঞ্জীবনী। আমার আর কোনো ভাবনা নেই, আমার আর কোথাও যেতে হবে না, আমার আর চিন্তা করতে হবে না, আমার রোগের অন্ত হতে চলেছে, আমি সুস্থ হতে চলেছি। সেই ভরসা, সেই বিশ্বাস, সেই ভালোবেসে প্রিয় পরমে সেই আদেশ, সেই নির্দেশকে মাথায় করে তুলে নেয়। প্রতিদিন সকালে বাসি মুখে ঠাকুরের বলে দেওয়া কথা অনুযায়ী কয়েকটি বাসক পাতা চিবিয়ে চিবিয়ে খেতে থাকে।
মাত্র 3টি দিন সেই বাসক পাতা চিবিয়ে খাওয়ার মধ্যে দিয়েই শান্তির মায়ের মুখে ঘা, গালে ঘা, জিভে ঘা সব সেরে যায়, সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, আবার পূর্ববৎ হয়ে যায়। সে সব খেতে পারে, নুন, ঝাল, টক, মিষ্টি। তার আর কষ্ট হয় না, যন্ত্রণা হয় না। আশ্রমে চতুর্দিকে হইচই পড়ে যায়। শান্তির মায়ের এই ভয়াবহ গালে ঘা, মুখে ঘা, জিভে ঘা ঠাকুরের আশীর্বাদে সুস্থ হয়ে গেছে। মাত্র 3 দিনেই সেরে উঠেছে, যা এতদিনে কেউ সারতে পারেনি, কারো ওষুধ কাজ দেয়নি। ঠাকুরের বলে দেওয়া একটা কথাতেই শান্তির মা সুস্থ হয়ে গেল, রোগমুক্ত হয়ে গেল। সেই কথা জমিদার যতীন্দ্রনাথ রায়চৌধুরীর কানেও যায়। যতীন্দ্র মনে মনে চিন্তা করলেন, এই গালে ঘা, এই মুখের ভিতরে ঘা, এই জিভে ঘা তো তার স্ত্রীর হয়েছে। আজকে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, এই রোগ, এই কষ্ট, এই যন্ত্রণায় তার স্ত্রী প্রতিটি মুহূর্তে চটপট করছে, কষ্ট পাচ্ছে। কলকাতার নামি দামি ডাক্তার দেখানো হয়েছে, কত প্রকারের ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, কিচ্ছু লাভ হয়নি। সেই রোগ থেকে, সেই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে এক মুহূর্তের জন্য সে স্বস্তি লাভ করতে পারেনি। আর শান্তির মায়ের এই ভয়াবহ রোগ ঠাকুরের আশীর্বাদে 3 দিনেই ভালো হয়ে গেল, তাহলে তার স্ত্রীর কেন হবে না? তারপরে সে মুক্তগাছায় ফিরে যায়। তার বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সঙ্গে করে সে ঠাকুরের কাছে এসে পৌঁছালেন। তার স্ত্রী ঠাকুরকে প্রণাম করে তার দুঃখের কথা, তার কষ্টের কথা, তার রোগ যন্ত্রণার কথা বললেন। মানে, ঠাকুর, আজকে কয়েক মাস হয়ে গেল গালে ঘা, জিভে ঘার জন্য খুব কষ্ট পাচ্ছি, যন্ত্রণায় ছটফট করছে, কিচ্ছু খেতে পারি না, হয়তো না খেয়েই মারা যাব, যদি আপনি একটু দয়া না করেন, কৃপা না করেন। জমিদার যতীন্দ্রনাথ রায়চৌধুরী অর্থাৎ শ্রদ্ধেয় যতীনদা বলেন, ঠাকুর, এই গালে ঘায়ের জন্যে অনেক টাকা পয়সা খরচ করেছি, অনেক ওষুধপত্র খাইয়েছি, লাভ কিচ্ছু হয়নি। তাই শেষ পর্যন্ত আপনার কাছে ছুটে এসেছি। আপনি এখন একমাত্র আশা, ভরসা। যতীনদা তার স্ত্রী উভয়ের সব কথা শ্রবণ করার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিদিন সকালে বাসি মুখে বাসক পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এই সামান্য ওষুধের কথা, এই সামান্য টোটকার কথা যতীনদার স্ত্রীর মনে ধরল না। যতীনদার স্ত্রী অনেক ভালো কিছু, অনেক রকমের ওষুধপত্র সে আশা করছিল ঠাকুরের কাছ থেকে, কিন্তু ঠাকুর সামান্য এই বাসক পাতার কথা বলাতে তার মনে সংশয় সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়। এই সামান্য বাসক পাতায় এতদিনের এই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে? ঠাকুরকে আবার প্রশ্ন করে, ঠাকুর, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি, এত এত ওষুধপত্র করা হলো, কিচ্ছু কাজ দিল না। আপনি এই বাসক পাতার কথা বলছেন, এই বাসক পাতায় কি গালে ঘা ছাড়বে? এই জিভে ঘা থেকে আমি মুক্তি পাবো? ঠাকুর শুনলেন, কিন্তু চুপ করে থাকলেন। এভাবে বেশ কয়েকবার একই কথা জিজ্ঞাসা করায় ঠাকুর অবশেষে বললেন, শান্তির মার গালে ঘা এই বাসক পাতা চিবিয়ে খেয়েই ভালো হয়ে গেছে, হয়তো তোরও হতে পারে, খেয়ে দেখ কি হয়। যতীনদার স্ত্রী ঠাকুরের বলে দেওয়া কথা অনুযায়ী প্রতিদিন সকালে বাসি মুখে সেই বাসক পাতা চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। কিন্তু বাসক পাতা খেলে কি হবে? তার মনে সেই ভক্তি নেই, সেই ভাব নেই, সেই বিশ্বাস নেই, সেই ভরসা নেই। তাই 3 দিন কেন, 30 দিন বাসক পাতা চিবিয়ে খাওয়ার পরও যতীনদার স্ত্রীর গালে ঘা, জিভে ঘা ঠিক হয় না, তার রোগ মুক্তি হয় না, তার যন্ত্রণার উপশম হয় না। শ্রী শ্রী ঠাকুর শুভ্র শয্যার উপরে এক অপরূপ ভঙ্গিতে দূর দিগন্তে দৃষ্টি স্থির করে বসে আছেন। আর সম্মুখে উপস্থিত ভক্ত মণ্ডলীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে সেই শান্তির মা আর যতীনদার স্ত্রী কথা নিয়ে। তাদের মধ্যে গুঞ্জরণ সৃষ্টি হয়েছে যে শান্তির মা তো অনায়াসেই ভালো হয়ে গেল, কিন্তু যতীনদার স্ত্রীর রোগ মুক্তি হলো না, তার সন্দেহের কারণে, তার বিশ্বাস না থাকার কারণে। এর মধ্যে এক সৎসঙ্গী পরিবার, এক স্বামী স্ত্রী দুজনে মিলে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন, ঠাকুরকে প্রণাম করে বসেছেন। ঠাকুরের সম্মুখে উপবিষ্ট হয়ে সেই মাটি ক্রন্দন করতে থাকে। ঠাকুরকে বলে, ঠাকুর, আমার স্বামীর কুষ্টি দেখানো হয়েছিল এক বিখ্যাত জ্যোতিষের কাছে। সেই জ্যোতিষী আমার স্বামীর কুষ্টি দেখে বলেছে 50 বছর বয়সেই নাকি তার জীবন প্রদীপ নিভে যাবে, তার নাকি অকাল মৃত্যু ঘটবে, এর বেশি তার পরমায়ু নেই। আমার স্বামীর তো এবার 49 বছর পূর্ণ হয়ে গেল, এই তো কদিন পরেই 50 বছরে পদার্পণ করবে। কি হবে ঠাকুর? আমার স্বামীকে রক্ষা করুন, আপনি কিছু একটা উপায় করুন। সেই মাটিকে সান্ত্বনা দিয়ে ঠাকুর বললেন, জ্যোতিষীর কথায় কিছু হবে না, ও নিয়ে মন খারাপ করা কিচ্ছু নেই,
কুষ্টিতে যাই থাকুক না কেন, অহর্নিশি ফুর্তিসের নাম করতে হবে আর খুব খুব লোক সেবা করতে হবে। তাহলে পরম পিতার দয়ায় অকাল মৃত্যু কেটে যাবে। ঠাকুরের কাছে এমন অভয় বাণী শ্রবণ করে সেই মাটি আনন্দ অনুভব করে, স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ঠাকুরকে আবার প্রণাম নিবেদন করে। তারপরে স্বামী স্ত্রী উভয় তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে জ্যোতিষের বলে দেওয়া সেই অকাল মৃত্যুর সময় 50 বৎসর বয়স উত্তীর্ণ হয়ে যায়। সেই সৎসঙ্গী দাদা 90 বৎসর পর্যন্ত বেঁচে ছিলেন। শ্রী ঠাকুরের আশীর্বাদে, তার দয়ায়, তার কৃপায় এভাবেই তিনি ভক্ত সাধারণের মধ্যে লীলা করেন। আর তার সেই লীলা রস আস্বাদন করে হাজার হাজার নরনারী সৎসঙ্গ পরিবার ধন্য হয়ে যায়, কৃতকৃতার্থ হয়ে যায়। অকাল মৃত্যু প্রতিরোধ হয়, জ্যোতিষ কুষ্টি সব ভুল প্রমাণিত হয়, একমাত্র তার মুখের কথাই সত্য প্রমাণিত হয়। এই হলো বিশ্বাস, এই হলো ভক্তি। এর মধ্যে দিয়েই সব বিঘ্ন বাধা অতিক্রম করা যায়, জীবন বৃদ্ধির পথে অগ্রসর হওয়া যায়। শুধু তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে যোগযুক্ত থাকতে হবে। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, অশেষ জাদু পরম সত্তার, তাই তো জাদুর ধারেন না ধার, সীমায় ব্যক্ত হলেও অসীম, আধিপত্য থাকেই তার। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।